পরীক্ষা দিয়েছে। এবারে পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদের নির্দেশ অনুযায়ী যে পরীক্ষাটা হবে সেখানে তোমরা দেবে। এখন প্রথমত তোমাদের বলে রাখি, পরীক্ষার সময় কিন্তু 10:45, যারা মাধ্যমিক পরীক্ষা দেবে 10:45 পরীক্ষার সময়। তোমাদের প্রথম দিন পরীক্ষার হলে ঢোকাবে, তোমাদের যে সেন্টার নরেন্দ্রপুর মিলন বিদ্যাপীঠ, সেখানে তোমাদের প্রথম দিন পরীক্ষায় ঢোকাবে, হলে ঢোকাবে 10টায়। এটা এইগুলো তোমরা একটু ভালোভাবে শুনবে, কেউ কথা না বলে। সকাল 10টায় তোমাদের হলে ঢোকাবে প্রথম দিন। দ্বিতীয় দিন কিন্তু 10:20 থেকে হলে ঢোকাবে। তাহলে প্রথম দিন পরীক্ষা হলে তোমরা ঢুকছো সকাল 10টায়, দ্বিতীয় দিন থেকে সপ্তম দিন পর্যন্ত 10:20-তে। 10:40-এ সমস্ত ছাত্রছাত্রী এটা ভালো করে খেয়াল রাখবে, কিছু নিয়ম কানুন কিন্তু চেঞ্জ হয়েছে এই বছর পরীক্ষা থেকে। 10:40-এ তোমাদের সামনে প্রশ্নপত্রের প্যাকেট কাটবে, যিনি ইনভিজিলেটর থাকবেন তোমাদের সামনেই প্রশ্নপত্রের প্যাকেট কাটবে 10:40-এ। 10:45-এ তোমাদের প্রশ্নপত্র দেবে, তোমরা পড়বে। 10:55-তে তোমাদের উত্তরপত্র দেবে, যেখানে তোমরা লিখবে। 10:55-তে তোমাদের উত্তরপত্র দেবে। তাহলে প্রথমে কোশ্চেন পেপার দেবে, কোশ্চেনটা ভালো করে পড়বে। 10:55-এ তোমাদের উত্তরপত্র দেবে, তারপর তোমরা উত্তরপত্রটা ফিল আপ করবে। সেখানে রেজিস্ট্রেশন নাম্বার, রোল নাম্বার, অ্যাডমিট কার্ড, রেজিস্ট্রেশন নম্বর, সার্টিফিকেট, এগুলো দেখে তোমরা ঠিকঠাক ফিল আপ করবে, করে তোমরা পরীক্ষা দেবে। আরেকটা জিনিস খেয়াল রাখবে, পরীক্ষা 10:45 থেকে 11:45 পর্যন্ত, অর্থাৎ পরীক্ষার প্রথম 1 ঘন্টা, পরীক্ষার শেষ 1 ঘন্টা কেউ হলের বাইরে যেতে পারবে না। পরীক্ষার প্রথম 1 ঘন্টা, পরীক্ষার শেষ 1 ঘন্টা হলের বাইরে কেউ যেতে পারবে না, ঠিক আছে? এরপর যেটা আসছে খুব গুরুত্বপূর্ণ, যেটা নিয়ে সেন্টারগুলোর সঙ্গে বাইরের অভিভাবকদের একটা বচসা হয়, গন্ডগোল সৃষ্টি হয়, সেটা তোমাদেরকে ভালোভাবে আমরা ক্লিয়ারলি বলে দিই। সেটা হচ্ছে, কোনো অভিভাবক পরীক্ষার হলের মধ্যে কোনোদিনই ঢুকতে পারবে না। পরীক্ষার প্রথম দিন তো নয়, অন্যান্য দিন তো নয়, প্রথম দিনও ঢুকতে পারবে না। তোমরা তোমাদের অভিভাবককে দিয়ে এটাকে পরিষ্কার বলবে যে তাদের পরীক্ষা হলের যে তাদের যে গেট আছে সেখানে কিন্তু পুলিশ আটকে দেবে। সেখানে গিয়ে যেন অযথা কোনো ঝগড়াঝাটি, গন্ডগোল না সৃষ্টি হয়। এইভাবে মেন্টালি তোমরা প্রিপারেশন নিয়ে যেতে হবে যে কোনো গার্ডিয়ান সেখানে ঢুকতে পারবে না। প্রথম দিন আমরা যাব, আমরা স্কুল থেকে প্রেসিডেন্ট তো যাবেন, প্রথম দিন উনি যাবেন, আমিও যাব। গিয়ে যদি কোনো সমস্যা হয় হলের মধ্যে, সেটা আমরা ওখানে থেকে আমরা দেখে নেব, কিন্তু কোনো গার্ডিয়ান ঢুকবে না। 2 নম্বর হচ্ছে, পরীক্ষার হলে তোমরা কি কি জিনিস নিয়ে ঢুকবে। একদম হোয়াইট পিচবোর্ড, যে ট্রান্সপারেন্ট যে পিচবোর্ড গুলো আছে, স্বচ্ছ যে পিচবোর্ড গুলো আছে, শুধুমাত্র সাদা কালারের। এখন ওই পিচবোর্ড গুলো দেখা যাচ্ছে সবুজ, বেগুনি, লাল, এগুলো পাওয়া যাচ্ছে, ওটা নিলে কিন্তু হবে না। শুধুমাত্র হোয়াইট কালারের ট্রান্সপারেন্ট পিচবোর্ড। তোমাদের পেন, পেন্সিল, জ্যামিতি বক্স, অ্যাডমিট কার্ড, রেজিস্ট্রেশন সার্টিফিকেট, এইটুকুই, আর কিছুই নয়। কোনো জলের বোতলও নয়। জলের বোতল নিয়ে পরীক্ষার গেটের মধ্যে, ওই স্কুলের ক্যাম্পাসের মধ্যে ঢোকা যাবে না। এগুলো তোমরা ভালোভাবে খেয়াল রাখবে। প্রত্যেক দিন অ্যাডমিট কার্ড, রেজিস্ট্রেশন নম্বর তোমরা নিয়ে যাবে প্রত্যেক দিন। যদি কোনোদিন তোমরা দেখা যায় মিস্টেক হয়ে গেছে, পরীক্ষা হলে ঢোকার আগে ভালো করে চেক করবে। যদি দেখা যায় যে তোমরা নিয়ে যেতে তো ভুলে গেছো, সঙ্গে সঙ্গে তোমাদের গার্ডিয়ানকে বলবে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে, আমাকে যেন ফোন করো, আমার সঙ্গে যেন কন্ট্যাক্ট করলে আমরা ওই স্কুলের সঙ্গে যোগাযোগ করে আমরা একটা ব্যবস্থা করবো, বা যাতে 8 ঘন্টা বা 1 ঘন্টা পরে ওটা নিয়ে যাওয়া যায় সেটা ব্যবস্থা। কিন্তু সেটা পরের ব্যাপার। সব দিন তোমরা যে ব্যাগটা নিয়ে যাবে ওখানে, ব্যাগ থেকে কখনোই অ্যাডমিট কার্ড আর রেজিস্ট্রেশনটা বের করবে না। এই জিনিসগুলো মনে রাখবে। আরেকটা হচ্ছে,
এবছর থেকে নিয়ম হয়েছে, এটা মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে নিয়ম হয়েছে, সেটা হচ্ছে যদি কোনো ছাত্রছাত্রী টুকলি করতে গিয়ে ধরা পড়ে তাহলে তার তো এবছরের পরীক্ষা তো বটেই, পরবর্তী 2 বছর সে মাধ্যমিক পরীক্ষা দিতে পারবে না। এটা মধ্যশিক্ষা পর্ষদের এবছরের মাধ্যমিক পরীক্ষার জন্য নতুন নিয়ম, এটা মাথায় রাখবেন। টুকলি করবার আগে এটা কিন্তু মাথায় রাখবে যে যদি তোমরা ধরা পড়ে যাও, তোমাদের খাতা যদি বাতিল করে, তাহলে কিন্তু আগামী 2 বছর তোমরা বোর্ডে পরীক্ষা দিতে পারবে না। আর যেটা সব থেকে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে জয়কৃষ্ণপুর এই বিদ্যাপীঠে প্রতিনিধিত্ব করতে তোমরা ওখানে যাচ্ছ, মানে আমাদের হয়ে, আমাদের বিদ্যালয়ের হয়ে তোমরা পরীক্ষা দিতে যাচ্ছ। অতএব স্কুলের সুনাম সম্মান তোমাদের হাতে। এমন কোনো আচার আচরণ তোমরা ওই বিদ্যালয়ে গিয়ে করবে না, ওই বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে করবে না, যার জন্য আমাদের বিদ্যালয়ের সুনামটা অক্ষুণ্ণ হয়। যদি কোনো রকম প্রবলেম হয় পরীক্ষার শেষে, মানে যদি কোনো দেখা যায় ইনভিজিলেটর তোমাদেরকে ডিস্টার্ব করছে, মানে অনেক সময় অভিযোগ আসে, তো সাধারণত করেন না, কিন্তু আমরা স্টুডেন্টদের কাছ থেকে পেয়ে থাকি, যদি কোনো রকম যদি কোনো সমস্যা হয় পরীক্ষা থেকে বেরিয়ে এসে আমাদেরকে জানাবে, কিন্তু ওই স্কুলের শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে কোনো রকম কোনো বাজে আচরণ তোমরা করবে না। যার জন্য অন্তত তারা না কেউ না যেন বলে যে জয়কৃষ্ণপুরের এই বিদ্যাপীঠের ছাত্রছাত্রীরা মানে বাজে আচরণ এখানে করে গেছে আর কি। আর ভাঙচুর তো নয়, ভাঙচুর করলে আগের বছরে যা নিয়ম ছিল সেই নিয়মই এবছরও আছে। ভাঙচুর যদি কোনো স্কুল করে, একটা স্টুডেন্টও যদি ভাঙচুর করে, তাহলে সেই স্কুলের রেজাল্ট পুরো উইথহেল্ড হয়ে যায়, পুরো আটকে রাখে মধ্যশিক্ষা পর্ষদ। যদি সেন্টার থেকে মধ্যশিক্ষা পর্ষদে জানায়, তাহলে কিন্তু সেই বিদ্যালয়ের পুরো রেজাল্টটাই আটকে থাকে। এই যে জিনিসগুলো বললাম, এটা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দুটো পরীক্ষার ক্ষেত্রেই সমানভাবে প্রযোজ্য। উচ্চ মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে যদি নতুন কিছু আসে